বিসমিল্লাহির রহমানির রহিম। ভিউয়ার্স, আমি রিনিস কিচেন থেকে বলছি। ভিডিওটি যারা দেখছেন সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। আমার আজকের রেসিপি ফ্রোজেন রুটি। সম্পূর্ণ টিপস এবং ট্রিক্স সহকারে একদিনের ঝামেলায় মাসের পর মাস কীভাবে রুটি সংরক্ষণ করতে পারবেন তার উপর রয়েছে আমার আজকের ভিডিও। যাদের সকালের নাস্তায় প্রত্যেক দিন রুটি থাকে, অথবা যারা ডায়াবেটিস রোগী প্রত্যেক দিন রুটি খান, অথবা কুরবানির ঈদে যারা রুটি খেতে পছন্দ করেন, আমার আজকের ভিডিও তাদের জন্য। তো চলুন আমি রান্নায় চলে যাচ্ছি। এখানে আমি একটা প্যান গরম হতে দিছি, আগে থেকে পানি ফুটিয়ে নিলাম, আর 1 চামচ লবণ আর সামান্য রান্নার তেল দিলাম, দিয়ে আটা দিয়ে একটা সফট ডো তৈরি করে নেব। এ পর্যায়ে চুলার হিটটা একটু কমিয়ে দেব। আর যে পরিমাণ পানি আমি নিয়েছি, এখানে 1 কেজির মতো আটা আমার ডো তৈরি করা হবে। তো আপনারা চাইলে বেশি করেও ডো তৈরি করতে পারেন, কারণ যেহেতু ফ্রোজেন একদিনে বেশি করে রাখতে পারেন। তো আমি আজকে 1 কেজি আটারই রুটি তৈরি করব। তো এভাবে নেড়ে চেড়ে চুলার হিট আমি একবারে অফ করে দিয়েছি। এই যে আমার এরকম সফট হয়েছে। নেড়ে চেড়ে ভালো একটা ডো তৈরি করে নেব এবং ঠান্ডা হলে মুথে নেব। তো আমার ডোটা ঠান্ডা হয়ে এসছে, এভাবে ভালো করে মুথে নেব। সামান্য একটু তেল দেওয়ার কারণে হাতে লেগে যাচ্ছে না। আর দেখুন কেমন সফট হয়েছে ডোটা, মসৃণ একটা ডো তৈরি হয়েছে। এভাবে মুথে আমি আমার পরিমাণ মতো ডো নিয়ে রুটি লেচি কেটে নেব। এখানে আমার 15টা লেচি হয়েছে 1 কেজির আটাতে। তো আমি আবারও ভালো করে মুথে নিয়ে রুটিটা বেলে নেব। ডোটা ভালো মতো পারফেক্ট হলে রুটি বেলতে বেশি শক্তি ক্রিয়েট করতে হয় না। তো এই পর্যায়ে সামান্য আটা দিয়ে আমি রুটিটা বেলে নেব। ডোটা সফট হওয়ার কারণে এভাবে অল্প একটু স্প্রেস করতেই রুটিটা মিলে যাচ্ছে। অনেক সফট হয়েছে ডোটা, এবং রুটিগুলো এরকম অনেক সুন্দর হচ্ছে, পাতলা পাতলা। রুটি তৈরির ক্ষেত্রে ডোটা ভালো করে একটু মুথে নিতে হবে, এটাই হচ্ছে আসল কাজ। তো এরকম করে আমি প্রত্যেকটা রুটি বেলে নেব। এরকম পাতলা করে আমি প্রত্যেকটা রুটি বেলে নিয়েছি। একটা রুটির সাথে একটা লেগে যাচ্ছে না, সামান্য একটু তেল ইউজ করার কারণে। তো যাই হোক, এবার আমি রুটিগুলো সেঁকে নেব ফ্রোজেন করার জন্য। তো এবার আমি আবার চলে যাচ্ছি, একটা প্যান গরম হতে দিছি। এবার রুটি এইরকম করে 10 সেকেন্ড করে এপাশ ওপাশ সেঁকে নেব, এর বেশি সেঁকানো যাবে না। তো আমি প্রত্যেকটা রুটি এভাবে সেঁকে নিলাম এবং ঠান্ডা করে এবার ফ্রোজেন করব। তো এরকম এর বেশি সেঁকানো যাবে না, জাস্ট 10 সেকেন্ড এপাশ ওপাশ 10 সেকেন্ড। তো আমার সবগুলো রুটি ঠান্ডা হয়ে এসছে। এবার আমি ফ্রোজেন করার প্রসেসে যাব। প্লাস্টিক র্যাপিং পেপারে আমি এবার রুটিগুলো র্যাপ করে নেব। প্লাস্টিকের র্যাপিং পেপার যদি আপনাদের হাতের কাছে না থাকে, পরিষ্কার পলিথিনেও এই ফ্রোজেন পদ্ধতিটা করতে পারেন, কোনো সমস্যাই হবে না। তো আমি ভালো করে র্যাপ করে এক প্যাকেটেই সবগুলো রুটি রাখলাম। এবার ফ্রোজেন করব, আর পরের দিন একটা ভেজে আপনাদের সাথে শেয়ার করব। আমি আজকে ফ্রিজ থেকে রুটিগুলো বের করলাম, প্রত্যেকটা রুটি আমার ফ্রোজেন হয়ে গেছে, শক্ত হার্ড। আজকে আমি একটা আপনাদের সাথে ভেজে শেয়ার করব। এরকম প্রত্যেকটা রুটি হার্ড হয়েছে, একটার সাথে একটা লেগে যায়নি। শুধু বের করে
ভেজে নেওয়ার পালা আর গরম গরম পরিবেশনের পালা। তো এভাবে আমি তাওয়াতে একটা রুটি সেঁকে নিচ্ছি পরিবেশনের জন্য, আপনাদের সাথে শেয়ার করছি। তো ভিউয়ার্স, ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। যারা ভিডিওটি দেখছেন, যদি ভালো লাগে পেজটি ফলো করতে ভুলবেন না, আর সেই সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর আমার পেজে একটু লাইক কমেন্টস শেয়ার করবেন। সবাই ভালো থাকুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।